ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে আমরা ওয়েদারের খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের প্রভাব দক্ষিণ 24 পরগনা জুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। উপকূলের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া সঙ্গে বইছে এবং সঙ্গে বৃষ্টিও হচ্ছে নাগাড়ে। একেবারে সুদীপ্ত এবং তার পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আমরা দেখেছি যে বারংবার যে নিম্নচাপের কারণে যে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সেই কারণেই দক্ষিণ 24 পরগনা জুড়ে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন রয়েছে। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, গতকাল যেটা দেখা গিয়েছিল নামখানা, কাকদ্বীপ এবং সাগর এলাকায় জলমগ্ন হয়ে গিয়েছিল বেশ কিছু এলাকা, এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনার আজ কি অবস্থা? দেখো সুদীপ্ত এবং স্বর্ণালী, তোমাদের দুজনকেই জানিয়ে রাখবো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস রয়েছে, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে। তবে নিম্নচাপ দুর্বল হলেও এখনো পর্যন্ত তার ভ্রুকুটি কাটেনি দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সকাল থেকে জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। অন্যদিকে বুধবার থেকে নাগাড়ি বৃষ্টিপাতের জেরে এই জেলার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে আগামী 3রা অক্টোবর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি জারি থাকবে। সেক্ষেত্রে কোথাও কোথাও কয়েক দফা ভারী বৃষ্টিও চলতে থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে একটুখানি আবহাওয়া স্বচ্ছ হচ্ছে, কারণ এই মুহূর্তে এক ঝলক রোদের দেখা দিয়েছে, আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে এই রোদ ঝলমলের আবহাওয়া বজায় থাকবে নাকি আবারও মেঘাচ্ছন্ন হবে, আবারও বৃষ্টি হতে চলেছে, সেটা কিন্তু বড় প্রশ্ন। যদিও বা আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের প্রভাব এখনই কাটছে না। আপাতত শনিবার পর্যন্ত অন্তত বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। দুর্গাপুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা। বৃহস্পতিবার থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর ও দক্ষিণবঙ্গে। একদমই তাই, কিন্তু মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27 সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরও খবর নিয়ে সঙ্গে থাকুন।